মানে আফগানিস্তান আর পাকিস্তান পুরোদম যুদ্ধ জড়ে গেছে, কারণ পাকিস্তান তো অলরেডি ঘোষণা দিয়েছে ওদের বিরুদ্ধে অপারেশন করা যুদ্ধ, পুরোদম যুদ্ধের ঘোষণা দিয়েছে। কারণ তার কিছুদিন আগে একটা জঙ্গলি মানে কি পাকিস্তান দাবি করতেছে যে ওদের এখানে না তেহরিক তালেবান নামে একটা জঙ্গলি গোষ্ঠী এই সময় বেশি উৎপাত বেড়েছে, আর ওরা বেশি মানে কি আত্মঘাতী বোমা হামলা করতেছে। এখন ওরা দাবি করতেছে এটা হচ্ছে আফগানিস্তানের তালেবানের একটা গোষ্ঠী, ওরা ইন্ধন দিচ্ছে ওদেরকে, সেই জন্য ওরা কিছুদিন আগে ওদের এখানে হামলা চালাইছে। এবং তার প্রতিবাদে 2 দিন আগে এই মানে কি 3-4 দিন আগ থেকে তালেবান ওদের সামরিক বাহিনীগুলো সীমান্তের কাছে নিয়ে আসছে এবং কাল রাতে মানে কি ওদেরকে অ্যাটাক করছে। মানে এমন অ্যাটাক করছে যে মনে পাকিস্তানের তালেবান সরকার বলতেছে 57 থেকে 58 জন পাকিস্তানি সেনা মারা গেছে। তার মধ্যে আবার ওদের 16টা নাকি 17টা মানে চেকপোস্ট দখল করে ফেলছে। হয়তো বা সত্য হলেও হতে পারে বা গুজব জানি না, বাট নিজে দেখলাম। এখন মানে এক পর্যায়ে ওদের সাথে আর্টিলারি এবং সরাসরি যুদ্ধ দিতে কিন্তু পাকিস্তান হয়তো না পারে, বিমান বা যুদ্ধ বিমান উড়াইছে বা এয়ার স্ট্রাইক করছে, কাবুল বলেন সবগুলাতে আক্রমণ চালা দিছে এই পাকিস্তান, মানে পুরো যুদ্ধ ঘোষণা করে। এখন 157 জনের কতজন নাগরিক মারা গেছে মানে জানাচ্ছে, তার মধ্যে কিন্তু মহিলা আছে, শিশু আছে। এখন দেখেন ওরা আল্লাহ আকবর করে মারতেছে, তার মধ্যে শিশু মানে পাকিস্তানের দিক থেকে এদেরকে টেরারিস্ট বলা হচ্ছে, কিন্তু মহিলা শিশু এগুলো কি টেরারিস্ট? ওরা আল্লাহ আকবর করে আল্লাহ আকবর বলে মারতেছে। এদিক দিয়ে আফগানিস্তানও আল্লাহ আকবর বলে মারতেছে, মানে মারতেছে মানে। আর বাংলাদেশের আছে দুটার অন্তর্ভুক্ত, কারণ তালিবান যা করে সবই ঠিক, মানে ভ্যাটিক বলবে না, কারণ ওদেরকে খোলাফায়ের 80 দিনের ইয়ে বলা হয়, মানে যা করবে তা ঠিক। আবার কতগুলো আছে পাকিস্তানের, ওরা যা করবে তা ঠিক। ভাই এখানে কোথায় ওরা মুসলিমের জন্য কি করতেছে? ওরা নিজেরা নিজেদের জন্য মারামারি করতেছে, মানে কোথায় মুসলিমের জন্য? যখন মানে 1988 সাল নাকি 99 সালে যখন এই পাকিস্তান পরমাণু অস্ত্র সফলভাবে টেস্ট করে, তখন পাকিস্তানের মানুষগুলো থেকে ফিলিস্তিনি মানুষগুলো নাকি বেশি আনন্দ করছে। তখন ওরা ভাবছিল যে যাক আমাদের মুসলিমদের হাতে পরমাণু অস্ত্র আসছে, এখন হয়তো বা ইসরায়েল আমাদের কিছু করতে পারবে, এখন হয়তো বা আমরা শান্তি পাবো বা ওরা আমাদের পক্ষে কাজ করবে। কই কিছু করছে ওদেরকে? যেভাবে আছে সেইভাবে আছে। কোনো মুসলিম কান্ট্রি মানে জাস্ট এই আমাদেরকে মানে কি আইওয়াশ করে রেখেছে, ধর্ম ধর্ম দিয়ে যুদ্ধ হচ্ছে। কোথায় কি হচ্ছে? আফগানিস্তান চলতেছে, আফগানিস্তানের মানে কি অর্থনৈতিক বলেন, এই বর্তমানে অস্ত্র বলেন, সবগুলো দিচ্ছে কি? সবগুলো দিচ্ছে ভারতে। কারণ ভারত সরাসরি ভারত একটা নেতা বলছে যে দেবন্দীদের কথা আফগানিস্তান শুনে ওদেরকে দিয়ে আফগানিস্তানকে হাতে রাখবে, ওরা ওদেরকে দিয়ে হাতে রাখতেছে। আর পাকিস্তান তো পাকিস্তানের অস্ত্র সামরিক অস্ত্র দিক দিয়ে পাকিস্তান বেশ পাওয়ারফুল, ওদের পরমাণু অস্ত্র আছে, ওরা আবার অস্ত্র মানে প্রোটেকশন করে বাইরে রপ্তানি করতেছে। তো ওদের অর্থনীতি খুবই খুবই দুর্বল। ওদেরকে অর্থ দিচ্ছে সৌদি আরব, তারপরে কাতার, আমেরিকা। এখন দেখেন মানে সৌদি আরবের সাথে কিভাবে পাকিস্তান একটা চুক্তি আছে সামরিক, যে এক দেশ হামলা হলে আরেক দেশে করবে। এখন শুনছি রোজা রমজানের দিন দুইটা দেশ মুসলিম মানে কি একটা অবস্থা শুরু হচ্ছে। এখন অনেক বিশেষজ্ঞ বলতেছে হয়তো বা এটা হচ্ছে যে মানে কি আমেরিকার হয়তো বা চালও হতে পারে, কারণ আমেরিকা চাচ্ছে যে ইরানে মানে কি শেষ আক্রমণ করার আগে একদম শেষ প্রস্তুতি হচ্ছে এটা। কারণ আগে এই আগেরবার যখন ইরানে হামলা করছে তখনও নাকি হয়তো পাকিস্তান নিরীহদেরকে সাহায্য করছে, এবং আফগানিস্তানের সাথে যাইতো ইরানের বর্ডার, আফগানিস্তানের সাথেও ইরানের খুব ভালো সম্পর্ক। হয়তোবা যখন যদি আমেরিকা ইরানে হামলা করে আফগানিস্তান পাকিস্তান ওরা ওদেরকে নীরবে সাহায্য করতে পারে। সেই জন্য ওরা চাচ্ছে যে ইরানকে শেষ মুহূর্তে হামলা করার আগে ওর প্রতিবেশী রাষ্ট্রগুলোকে মানে উচ্ছৃঙ্খল সৃষ্টি করার জন্য, যাতে ইরানে কোনো ধরনের সাহায্য সহযোগিতা ওরা না করতে পারে। অনেক বিশ্লেষণের মানে অনেক বিশ্লেষক বা সাংবাদিক এরকম বলতেছে। আসলে জানি না কি, হয়তো বা দেখা যাবে 2-1 দিনের মধ্যে যদি ইরানে হামলা করে দেয় হয়তো এটা সত্যি হলে হতে পারে। তবে দুটো মুসলিম দেশ দেন কি একটা অবস্থা শুরু করছে, এগুলো কোনো মানে কিসের এগুলো মুসলিম বা এগুলো কি বলবো, এগুলো মুসলিম, হ্যাঁ মুসলিম ঠিক আছে, তবে এগুলো আমরা যেরকম ভাবি যে মুসলমানদের জন্য অনেক কিছু করবে, মানে ওদের জাস্ট সবাই সবাই নিজের স্বার্থের জন্য লড়ে, সবাই সবার নিজের স্বার্থের জন্য যুদ্ধ করতেছে। কে কার জায়গা দখল করবে, কে কার সীমান্ত ঠেলে এদিকে দখল করে নিবে, কে কার আন্ডারে চলবে, সেই জন্য মানে এগুলা ধর্ম যুদ্ধ বলে বা ধর্মকে নিয়ে এসে শুধু জাস্ট আমাদেরকে আইওয়াশ করতেছে। আসলে সবগুলো হচ্ছে নিজের স্বার্থের জন্য। আপনি দেখেন এই তুরস্ক, এই সৌদি আরব, এগুলো কত বড় মানে তুরস্ক কত পাওয়ারফুল লোক। আপনি দক্ষিণ এশিয়ার মধ্যে যদি তুরস্কের পরমাণু না থাকলেও আপনি তুরস্কের প্রেসিডেন্টের সাথে এরদোগানের সাথে আপনার মুসলিম দেশের মানে কি প্রেসিডেন্টকে তুলনা করতে পারেন না। ও ইউরোপ বলেন, আমেরিকা বলেন, এশিয়ার মধ্যে একটা পাওয়ারফুল লোক, মানে কি ইয়ে নাই ঠিক আছে, ওর পরমাণু নাই, তবে পাওয়ারফুল একটা লোক। কী করতেছে ফিলিস্তিনির ব্যাপারে বা মুসলিমদের ব্যাপারে যে ব্যবস্থা এগুলো চলতেছে? পাকিস্তানে পরমাণু অস্ত্র আছে,
তারপর ওরা কি ফিলিস্তিনের জন্য কিছু করতেছে? যেভাবে সেভাবে চলতেছে, উল্টো আরো পাকিস্তানে আফগানিস্তানকে মারতেছে, মেরে ওরা মানে কি একটা অবস্থা এই রোজার দিনে মানা যাবে নাকি? দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় দুই দেশের।